জীবালয় ডাস্টবিন, কিস পলিথিন, কার্টুন কার্টুন, হাবল রশি, তাবুক ইট, আশা আসা মানে হচ্ছে লাঠি, উগদাহ গিট বা আমরা যে গিট্টু দিয়ে থাকি এটাকে উগদাহ বলবেন। মাসুরা অবলিক বিব মানে হচ্ছে ফাইভ, বিব মানেও পাইপ, আবার অনেকে ফাইভরে বাইবও বলে। গিফল তালা, যেটাকে অনেকে লোকাল আঞ্চলিক ভাষায় আর সহজে বলতে পারেন গুফল, গিফল তালা। মিপ্তা সাবি, আবার মিপ্তা মানে হচ্ছে সুইচ হয়ে থাকে, সাক্কার বন্ধ। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আপনি প্রতিদিন 5টি 10টি করে এরকম শব্দের অর্থ শিখবেন। এভাবে একটি মাস আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। দর্শক, এই যে ইউটিউবে দেখার পর আপনার মনে থাকে না, খাতায় লিখতে হয়, এত চিন্তা ভাবনা না করে এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেন। আমি যে বইটি তৈরি করেছি, অলসো বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি লেকচার আছে, আপনার মোবাইলে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আসেন, এই শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনাকে করতে হবে, আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা আলোচনা করতে হবে। দেখেন, জীবালয়, এখন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন, অথবা কোনো একটি অফিসে গিয়েছেন, অথবা কোনো একজন ব্যক্তি আপনাকে বলেছে বা বলতে পারেন বা বলবে যে জীবালয় কোথায়, মানে ডাস্টবিন কোথায়, তাই না? তা আপনি কি বলবেন? তাহলে এখানে বলতে হবে যে কোথায়, কোথায়, কোথায় মানে হচ্ছে কি, এটার আরবিটা আমাদেরকে জানতে হবে। কোথায় মানে হচ্ছে ওয়েন। তাহলে আচ্ছা, আমি একটু ক্লাসের বাইরে যাই। দেখেন, ওয়েন রাসেল, রাসেল কোথায়? ওয়েন আমেল, শ্রমিক কোথায়? ওয়েন মিত্রাকা, হাতুড়ি কোথায়? মিত্রাকা মানে হচ্ছে হাতুড়ি, তাই না? তো এইভাবে আপনি শুধু বেশি বেশি করে বাক্য তৈরি করে এইভাবে শুধু বলতে থাকবেন। তো ওয়েন জিবালয়, ডাস্টবিন কোথায়? হুনা, হুনা মানে এখানে। হুনাফি, হুনাফি জিবালয়, এখানে কি ডাস্টবিন আছে? দেখেন, আমি পূর্ব আমার কয়েকটি ভিডিওতে বলেছি, প্রচলিত শর্টকাট পদ্ধতিতে যখনই কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন বা কাউকে প্রশ্ন করবেন, সো ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম, সো ইউ ক্যান ইউজ ভেরি ইজিলি, লাইক যে হুনাফি জিবালয়, হুনাফি জিবালয়, এখানে ডাস্টবিন আছে। এখন আমি প্রশ্ন করবো আপনাকে, দেখেন, হুনাফি জিবালয়, হুনাফি জিবালয়, এখানে কি ডাস্টবিন আছে? হুনাফি জিবালয়, এখানে ডাস্টবিন আছে? এখন উত্তর আপনি বলবেন নাম, নাম হুনাফি জিবালয়। নাম মানে হচ্ছে জি, জি হুনাফি জিবালয়, এখানে ডাস্টবিন আছে। তাহলে ফি মানে আছে, মাফি মানে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন ফি, মাফি, এটা দিয়ে ইচ্ছা করলে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন, বা এইভাবে একটু প্র্যাকটিস করেন। কিছুই না, খুবই সহজ। আমি বারবার আপনাদেরকে বলতেছি, শুধু একটু বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। ইউ ক্যান বিলিভ মি, আমি যে বইটি তৈরি করেছি এটাতে সর্বপ্রথমে দেওয়া আছে 1600 শব্দের অর্থ। এরপর বিভিন্ন ধরনের ডায়ালগ দেওয়া আছে, কথোপকথন দেওয়া আছে, কিন্তু স্পেশাল একটা জিনিস আপনাদের জন্য আমি তৈরি করেছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে ওই 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি এই বইটির শেষে রেখেছি, যেন আপনারা খুব সহজে এই শব্দগুলো আলাদাভাবে একটু ভালো করে মুখস্থ করে দৈনন্দিন জীবনে কথা বলতে পারেন। এটাই তো, আর কিছু না। তার মানে কি, একটু শব্দের অর্থ জানতে হবে, আর সুন্দরভাবে গোছানো আছে। ওকে, এরপর কিস মানে কি, পলিথিন। জিভ, আতি দাও, আতি দাও, অথবা জিভ দাও, দেওয়া, দাও, আতি, জিভ, ইউ ক্যান সে ভেরি ইজিলি। ওকে ফাইন। এরপর আপনি বলতে পারেন জিপ তালাতা ফুলুস, ফুলুস মানে টাকা। জিপ তালাতা ফুলুস, আমাকে 3 টাকা দাও। হ্যাঁ, তো এখন আপনি কোনো দোকানে বলেছেন, আরও সুন্দর করে আমরা বলতে পারি, লাউসা মাহাত মানে হচ্ছে দয়া করে, লাউসা মাহাত দয়া করে, দয়া করে আমাকে 3টি কী দাও, 3টি কিস দাও। লাউসা মাহাত আতিনি তালাতা কিস, দয়া করে আমাকে 3টি কিস দাও।
দর্শক আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে প্রত্যেকটি শব্দ মুখস্থ হওয়ার পরে আপনাকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনি এক এক করে ডে বাই ডে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। আশা করি আমি কী বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আর এখনও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ভাই এত চিন্তা ভাবনা না করে আমি আপনাদের জন্য তৈরি করেছি, আমার সাথে যোগাযোগ করেন। একটিবার আমার এই বইটি আপনার মোবাইলে নেন এবং ফুল কোর্স তৈরি করা আছে, আর হার্ড কপি, বইটির হার্ড কপি চাপানো হয়েছে। যদি নিতে চান সো যোগাযোগ করেন, সেটা আপনার বাংলাদেশের ঠিকানায় পাঠাবো। পরবর্তীতে আপনি কোনো না কোনো মাধ্যমে এটা কালেক্ট করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।